বলা হয় লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভে পাপ আর পাপে মৃত্যু। অধিক লোভ মানুষকে সঠিক চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। ঠিক এমনটাই হয়েছিল এক গরিব জেলে এবং তার লোভী স্ত্রীর জীবনে। মহাত্মা গৌতম বুদ্ধ তার শিষ্যদের লোভ নিয়ে একটি কাহিনী শোনায়। অনেক দিন আগের কথা। সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ ছিল। সেই দ্বীপের কুঁড়ে ঘরে বাস করত এক জেলে এবং তার স্ত্রী। জেলে প্রত্যেক দিন জাল নিয়ে সমুদ্রে গিয়ে মাছ ধরত এবং এইভাবে কোনোরকম করে তাদের সংসার চলত। জেলে ছিল খুবই সৎ এবং পরিশ্রমী। একদিন সে সমুদ্রে জাল ফেলল এবং জাল টানতেই সে ভারী কিছুর অনুভব করল। সে অনেক কষ্ট করে জাল টেনে জলের উপরে তুলল। জাল উপরে তুলে সে দেখল একটি ছোট্ট সোনালি রঙের মাছ জালে ধরা পড়েছে। কিন্তু এটি কোনো সাধারণ মাছ ছিল না। সে মানুষের কণ্ঠে বলে উঠল, হে মানব, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে নীল সাগরের গভীরেই থাকতে দাও। আমি তোমার উপকার কোনোদিন ভুলব না। আর যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে তোমার কাছ থেকে সারা দিন চাই তোমার স্ত্রী তাকে গাল মন্দ করতে থাকো। কথাগুলি শেষে অনেক চিন্তায় পড়ে গেল। এই বলে সে সোনালী মাছটিকে নীল সাগরে ছেড়ে দিল। স্ত্রী বলল, সেখানে গিয়ে সে জোরে জোরে সোনালী মাছটিকে ডাকতে থাকে। জেলে বলল, তার ডাক শুনে মাছটিও কিনারায় এসে তাকে বলে, জানো আরে আজকে চাই তুমি সোনালী মাছের জালে পড়েছিল। আমার স্ত্রী আমার সাগরে খাওয়ার জন্য রুটি তো চাই, তোমার মানুষের মতোই নিতে পাঠিয়ে দিল। আমাকে সোনালী মাছ বলল, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। এরপর জেলে বাড়ি গিয়ে কাছ থেকে বাড়ি কিছু চাইনি। তুমি কেন তার স্ত্রী তাকে বলল, একটি নতুন রুটি তার স্ত্রী রেগে গিয়ে কিন্তু কাপড় ধোয়ার টপ তুমি ভেঙে গেছে। আর সোনালী মাছের কাছে সোনালী মাছের কাছ থেকে হওয়ার কথা বলো। একটি কাপড় আমি একজন সুন্দরী নারী হতে চাই। জেলে তার সাগর পাড়ে গিয়ে সোনালী মাছকে ডাকলো। সে সাগর পাড়ে সোনালী মাছকে ডেকে তার স্ত্রীর কথা জানালো। আবার কি চাই তোমার? জেলের কথা শুনে জেলে বলল, সোনালী মাছ তার কাপড় ধোয়ার জন্য একটি টব লাগবে। চিন্তা করো না, তোমার স্ত্রী যা চায় এই চাওয়াটিও পূর্ণ করে দিল। বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী একটি বিশাল বড় অট্টালিকা তৈরি হয়েছে। কিছুতেও সে সন্তুষ্ট ছিল না। চাকর চাকরানি পর সে নিজেকে সুন্দরী করার তার স্ত্রী একটি সিংহাসনে সেজে গুজে বাড়ি পাওয়ার পর তার স্ত্রীকে বলল, আরো রাগী কেমন আছো আমার সুন্দরী হয়ে ওঠে। এই কথা শুনে তার স্ত্রী অনেক রেগে গিয়ে চিৎকার করে বলল, আমার মতো সুন্দরী নারীকে বউ বলার সাহস হয় কি করে তোমার? কে আছিস এখানে? আয়, এই লোকটিকে ধরে 40টি চাবুক মার, যাতে তার হুঁশ ফেরে। আদেশ পাওয়া মাত্র চাকরেরা এসে তার ঘাড় ধরে টানতে আদেশ করল। জেলেকে ডেকে চাবুকের আঘাতে আমার সামনে হাজির করো। আমি রানী সৈনিকেরা সাথে সাথে রানীর জেলে রানীকে হাজির করাল। তাকে জেলে বাড়ি ফিরে রানী তার স্বামীকে বলল, অট্টালিকার আবার সোনালী মাছের কাছে যাও। স্ত্রী তার হাতে প্রাসাদ পাহারা দিচ্ছে সৈনিকের এই বাড়ি শেষে যাতে সমুদ্রে সমুদ্র তটে আমার পরিবেশে সোনালী মাছের কথা শুনতে চাই। সোনালী মনে ভাবতে লাগলো, এভাবে কেমন কয়েকবার টাকার ভালো আগের মনের সাথে সাথে আমাকে স্বামী মানতে অস্বীকার করতে বুঝতে পারল কি চাই তার লোভে জেলে দুঃখের সঙ্গে হয়ে গেছে। আমার স্ত্রীর আজকের ভিডিওটি কেমন বেড়েই চলেছে, কমেন্ট করে সে এখন অবশ্যই সমুদ্রের মালকিন হতে চায়, যাতে করে সে সমুদ্রের সকল প্রাণীর উপর হুকুম চালাতে পারে। এ কথা শুনে মাছগুলি ঘুরে গভীর সমুদ্রে বিলীন হয়ে গেল। জেলে ফিরে এলো তার স্ত্রীর কাছে। জেলে দেখল রাজপ্রাসাদের জায়গায় আবার সেই কুঁড়ে ঘর হয়ে রয়েছে। চাকর চাকরানির সৈন্য কেউ নেই।